যদিও কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী এবং অভিজ্ঞতা ছাড়া শুনে শুনে নিজেকে শিক্ষিত ভাবাটাও বোকামি। শুধুমাত্র যাদের ভূত প্রেত জিন অথবা প্রাকৃতিক জিনিস দেখার খুব শখ তাদের জন্য আজকের এই বাস্তব ঘটনাটা। অনেক সময় আগে কোনো এক গ্রামের এক যুবকের জিন সরাসরি দেখার খুবই আগ্রহ ছিল। সে বিভিন্ন মসজিদের ইমামের কাছ থেকে জিন হাজির করার সম্বন্ধে জ্ঞান নিল। যদিও কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী এবং অভিজ্ঞতা ছাড়া শুনে শুনে নিজেকে শিক্ষিত ভাবাটাও বোকামি। তো একদিন সেই যুবক তার বন্ধুদেরকে বলল, দোস্ত, আজ পূর্ণিমার রাত, আজ তালতলার ভিটায় তাল গাছের নিচে বসে আমি জিন ডাকবো, তোরা আমার সাথে চল। তারা উত্তরে বলল, দোস্ত, এইসব করা কি ঠিক হবে? পরে যদি কোনো সমস্যা হয় তখন কি করব? সেই যুবকটি বলল, কোনো সমস্যা হবে না, আমি সব ব্যবস্থা করে রাখবো। তারপর ভয়ে ভয়ে সেই যুবকের সাথে তার 3 বন্ধু গেল। প্রথমে যুবকটি তার বাড়িতে গিয়ে পাঞ্জাবি পরে অজু করে ঘর থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিল। সুগন্ধি আতর, আগরবাতি আর একটা ধবধবে সাদা চাদর নিয়ে তারা তালতলার উদ্দেশ্যে রওনা দিল। তালতলায় যাওয়ার পর সেখানে একটি বড় তাল গাছের নিচে যুবকটি চাদর বিছিয়ে সেখানে আতর ছিটিয়ে দিল। তারপর আগরবাতি জ্বালিয়ে চারপাশে পুঁতে দিল। আর মাঝে যুবকটি বসে গভীর ধ্যানে মগ্ন হলো। আর যুবকের বন্ধুরা দূর থেকে সব লক্ষ্য করছিল। বেশ কিছু সময় যাবার পর তার বন্ধুরা দেখলো কোথা থেকে যেন ফুলকি দিয়ে কিছু আগুনের দলা এসে সেই ধ্যানকৃত যুবকের সামনে এসে নামছে। এইসব দেখে ভয়ে সেই যুবকের বন্ধুরা যার যার বাসায় চলে গেল। তারপর সকালে সেই যুবকের লাশ দেখা গেল সেই তাল গাছের ওপরে এক চিকন তাল পাতা তার গলায় পেঁচানো, আর সে ঝুলে আছে মাটিতে। প্রথমে ভয়ে সেই যুবকের বন্ধুরা কাউকে কিছু জানায়নি, কারণ এতে সমস্যা হতে পারে। বেশ কিছুদিন যাবার পর সেই 3 বন্ধুর মধ্যে একজনের দেহ সেই তাল গাছে তাদের বন্ধুর লাশ যেভাবে ঝুলেছিল ঠিক সেইভাবে ঝুলতে দেখা গেল। তারপরে ভয়ে বাকি 2 জন গ্রামবাসীকে সব জানালো। তারপর সেই গ্রামের ইমাম সাহেব বলল, হয়তো তোমাদের বন্ধু কোন এক জিনকে ভুল তরিকায় ডেকে তাকে বিরক্ত করেছিল, আর সেই জিনের সাথে বিয়াদবি করেছিল, তাই তাকে মেরে শাস্তি দিয়েছে। আর তোমরা তোমার বন্ধুকে সঙ্গ দিয়েছিলে, তাই জিনটা তোমাদেরও ক্ষতি করে শাস্তি দিতে চায়। তখন ইমাম সাহেব সেই 2 জনকে তওবা করিয়ে তাদের 2 জনকে 2টা তাবিজ দিলেন। আর তার কিছুদিন পর সেই 2 জন গ্রাম ছেড়ে শহরে চলে যায়।